বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় রয়েছে 50 বছরের পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির। কয়েক বছর আগে রাম মন্দিরও তৈরি হয় তার পাশেই। সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সেই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে বাঁশবেড়িয়া রাম মন্দিরেও উন্মাদনা। লাড্ডু তৈরিতে ব্যস্ত 70 জন পুরুষ মহিলা। আমরা আমাদের রামজি কালকে আমাদের মন্দিরে আসবে, তার জন্য আমরা নিঃস্বার্থে সেবা করতে চাই ভগবানের। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রীরাম। লাড্ডু তৈরির সামগ্রীতে থাকছে 1500 কেজি বেসন, 600 কেজি চিনি, 400 কেজি কিশমিশ, 1200 কেজি ঘি ও 150 কেজি সাদা তেল। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই বিতরণ করা হবে এই লাড্ডু। পাশাপাশি শ্রীরাম, সীতা ও লক্ষ্মণকে ভোগ হিসেবে দেওয়া হবে 3টি 11 কেজির লাড্ডু। আমাদের এখানে লাড্ডু তৈরি হচ্ছে, 51,000 লাড্ডু তৈরি হবে, যেটা আমরা ডোর টু ডোর বিতরণ করব। যত হিন্দু ঘরে সবাই এই লাড্ডুগুলো পাবে। আর তারপরে আমাদের এইখানে 3টে লাড্ডু হবে 11 কেজি করে, সেটা ঠাকুরের ভোগের জন্য দুপুরবেলা সেটা ভোগ লাগবে, যখন প্রাণ স্থাপনা হবে তখন। এখানে যা 22 জানুয়ারি ঐতিহাসিক দিন আছে, অযোধ্যাতে যা হচ্ছে আমাদের রামের প্রতিষ্ঠা, ওদিন এখানে আমাদের পুরো বাঁশবেড়িয়া নগরবাসীকে নিয়ে এখানেও উৎসব করা যাবে। পুরো নগরবাসীকে আমি এখানে অযোধ্যা করতে বলে দিয়েছি কি এখানে অযোধ্যা হয়ে যাক। অযোধ্যা যা যেতে পারছে না, এখানেই অযোধ্যা হবে। পুরো সহযোগ নিয়ে এখানে কালকে অনেক প্রোগ্রাম আছে 22 জানুয়ারি। আগামীকাল বাঁশবেড়িয়ার এই কলবাজার এলাকায় যে হনুমান মন্দির রয়েছে, সেই হনুমান মন্দিরই হয়ে উঠবে এক টুকরো অযোধ্যা। বাঁশবেড়িয়ার কলবাজার থেকে ক্যামেরায় অমিত কর্মকারের সঙ্গে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।